প্রিয় দর্শক, আমি এখন দেখাবো আমার তৈরি সফটওয়্যার ল্যাবরেটরি রিপোর্ট ম্যানেজার 2020 দিয়ে কিভাবে হিস্টোপ্যাথোলজি রিপোর্ট করা হয়। সফটওয়্যার দিয়ে কিভাবে হিস্টোপ্যাথোলজি রিপোর্ট করা হয় সেটা দেখাবো। এর আগের পর্বে দেখিয়েছি জেনারেল প্যাথোলজি বা ক্লিনিক্যাল প্যাথোলজি কিভাবে রিপোর্ট করা হয়। আজকে স্পেশাল প্যাথোলজি বা হিস্টোপ্যাথোলজি রিপোর্ট করা দেখাবো। তো হিস্টোপ্যাথোলজি রিপোর্টের যে এইগুলি ওই অ্যাডভাইস স্লিপগুলি সাধারণত ডাক্তার সাহেবরা বিভিন্ন ল্যাবরেটরিতে এইভাবে পাঠায়, দেখছেন এইভাবে পাঠায়। তো আমরা এর মধ্যে ওই গ্রস এক্সামিনেশনের ফিচারগুলা সংক্ষিপ্ত আকারে লিখে রাখি এবং মাইক্রোস্কোপি করেও এখানে সংক্ষিপ্ত আকারে ডায়াগনোসিস লিখে রাখি। তারপরে যখন এই রিপোর্ট টাইপ করা হয় তখন ওই সংক্ষিপ্ত রিপোর্টটাকে এলাবোরেট করে লেখা হয়। তো তার আমি কিছু এক্সাম্পল দেখাচ্ছি। তো প্রথম কী করা হয়, কম্পিউটার অপারেটর রুগীর নাম ঠিকানা এন্ট্রি দেয় প্রাথমিকভাবে, আর রিপোর্টটা যখন কমপ্লিট হয়ে যায় তখন প্যাথোলজিস্ট অথবা আপনার কম্পিউটার অপারেটর এটা ডাটাগুলা এন্ট্রি দিবে রিপোর্ট আকারে। আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি আপনাদের কীভাবে ওই হিস্টোপ্যাথোলজি রিপোর্ট করা হয়। তো আমার প্রোগ্রাম রান করলে আগে দেখিয়েছি আমাদের এরকম। এখন এটা দেখাচ্ছে যে জিপি রিপোর্ট প্রথম বাটন। যখন আমি হিস্টোপ্যাথোলজি রিপোর্ট করব তখন আমি এখানে ক্লিক করব হিস্টোপ্যাথোলজি রিপোর্ট। এইখানে অলরেডি 3টা রুগী এন্ট্রি দেওয়া আছে, লিটু, রুবি, মনির নামে। আমি এখন 4 নাম্বার রিপোর্টটা এন্ট্রি দেব অ্যাড নিউ ক্লিক করে। অ্যাড নিউ ক্লিক করে আমি 4 নাম্বার রিপোর্ট দেবো। এই 4 এসেছে, তারিখ এসেছে। এই 4 নাম্বার রুগীর নাম লেখা আছে শাহাতুন্নেসা। শাহাতুন্নেসা। এর এজ হলো লেখা আছে 65 ইয়ার্স। ট্যাপ ক্লিক করলে সেক্সেস হয়ে গেল, সেক্স হলো ফিমেল। আর এই রেফার্ড বাই এর জায়গায় লেখা হলো ডক্টর, লেখার সাথে সাথে ডাক্তারদের নাম আসলো ফজলুল কাদির দিলাম। এটাকে সেভ করলাম, ওকে। এই যে 4 নাম্বার শাহাতুন্নেসা আসলো। আরেকটা রুগী অ্যাড করলাম, এই রুগীর নাম হলো খায়রুন, 37 ইয়ার্স। তাহলে 5 নাম্বার রুগী, এর নাম হলো খায়রুন। বয়স হলো 37 ইয়ার্স। ফিমেল, ডাক্তারের নাম হবে ডক্টর মান্নান। সেভ। এই যে 5 নাম্বার খায়রুন এসেছে। অ্যাড নিউ। পরের রুগীর নাম হলো জহিরুল ইসলাম, বয়স 24। জহিরুল 24 ইয়ার্স, মেল, ডক্টর হারুন। সেভ। নেক্সট 7 নাম্বার হলো রাশিদা 40। রাশিদা ট্যাব 40 ইয়ার্স, ফিমেল, ট্যাব রাইট ডক্টর মান্নান। সেভ।
আরেকটা দেই। এই রোগীর নাম হলো মোকসেদ আলী, 60 ইয়ার্স। মোকসেদ আলী, 60 years, male, tap, Dr. মান্নান, সেভ। এখন আমি এই কয়টার মধ্যে আমি সীমাবদ্ধ থাকি আপাতত ভিডিও দেখার জন্য। তো ধরেন প্রথমটা ছিল 4 নাম্বার, এই রিপোর্টে লেখা আছে এর রোগের নাম আছে স্কোয়ামাস সেল কার্সিনোমা গ্রেড 1। এটা 4 নাম্বার রোগীর নাম শাহাতন, এর স্পেসিমেনটা ছিল সার্ভিক্স। তাহলে এই যে রিপোর্ট, শাহাতনের রিপোর্ট অংশে ক্লিক করলাম। এইখান থেকে আমি টেমপ্লেট নেব সিএ সার্ভিক্সের। তাহলে সার্ভিক্স, এই যে সার্ভিক্স লেখার সাথে সিই লেখার সাথে আসলো সার্ভিক এসসিসি, আইএসসিসি, ইনফিল্ট্রেটিং স্কোয়ামাস সেল কার্সিনোমা। এটাকে আমি ওকে দিলাম। তাহলে কি আসলো? স্পেসিমেনের জায়গায় ইউটেরিন সার্ভিক্স, স্পেসিমেন কনসিস্ট অফ 1 পিস অফ টিস্যু মেজারিং। ওখানে লেখা আছে মেজারিং হলো 2/3/1 সেন্টিমিটার, 1 ব্লক ইজ এমবেডেড। এগুলো আমাকে টাইপ করতে হচ্ছে না। সেকশন শোস এ লেশন কম্পোস্ট অফ ম্যালিগনেন্ট স্কোয়ামাস সেল অ্যারেঞ্জড ইন শীটস এন্ড নেস্ট ইনফিল্ট্রেটিং ইনটু দি স্ট্রোমা। টেমপ্লেটে তাই লেখা আছে। তো এখন যদি আপনি চান যে এখানে আরও 2-1টা লাইন যোগ করবেন, লিখতে পারবেন। এই লেখা যায় এখানে, এই যে কাজে আমি আর কিছু লিখতে চাই না আর কি। তো ইউটেরিন সার্ভিক্স বায়োপসি ইনফিল্ট্রেটিং স্কোয়ামাস সেল কার্সিনোমা গ্রেডের পরে একটা হাইফেন দেওয়া আছে। যেহেতু আমি বললাম, আমি ডাক্তার সাহেব লিখে রাখছেন গ্রেড 1 লিখে দিলাম। আর এখানে যদি কোনো নোট দিত তাহলে এখানে নোট লিখতাম। তাহলে এটা আমি সেভ করলাম। সেভ করার পরে এগুলি সেভ হলো। তারপর এটা প্রিন্ট কমান্ড দিলাম। এই প্রিন্ট বাটনে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে। আর আপনাকে দেখানোর জন্য আমি প্রিন্ট প্রিভিউটা দেখাচ্ছি। প্রিন্ট প্রিভিউ, এই দেখেন হিস্টোপ্যাথোলজি রিপোর্ট, স্পেসিমেন ইউটেরিন সার্ভিক্স, গ্রস এক্সামিনেশনের ডেসক্রিপশন আসছে, মাইক্রোস্কোপি এক্সামিনেশন ডেসক্রিপশন আসছে, ডায়াগনোসিস আসছে। আর উপরে এই অংশ হবে আপনার রিপোর্ট হেডিং। প্রিন্ট করা আছে আপনার প্যাড, কাজে ওইটুকু খালি আছে। নিচে ডাক্তারের নাম আসবে। এই দেখালাম, ব্যাক করলাম আগের পেজে। পরেরটা হলো 5 নাম্বার। 5 নাম্বারে লেখা আছে এটাও ভোকাল কর্ড। তাহলে এটা ভোকাল কর্ডে আছে। তাহলে আমি এটা 5 নাম্বারটা রিপোর্ট ওপেন করলাম। এখানে ভোকাল কর্ড লিখলাম, ভোকাল কর্ড, ভোকাল নাই। কাজেই আমার কিন্তু আছে কিন্তু সার্ভিক্স। তাহলে আমি ভোকাল কর্ডের জায়গায় সার্ভিক্সই লিখলাম, অসুবিধা নেই। কিন্তু স্কোয়ামাস সেল কার্সিনোমা তো, তাহলে এইখানে আমি স্পেসিমেন বায়োপসি ফ্রম ভোকাল কর্ড, বায়োপসি ফ্রম গ্রোথ অফ ভোকাল কর্ড এডিট করে দিলাম। স্পেসিমেন কনসিস্ট অফ 1 পিস অফ টিস্যু মেজারিং, এটা আরেকটা দিলাম, হয়তো 1 × 0.5 × 0.4 সেন্টিমিটার, 1 ব্লক ইজ এমবেডেড। এখানেও একটা স্কোয়ামাস সেল কার্সিনোমার ফিচার আছে। ইউটেরাসের জায়গায় লিখলাম ভোকাল কর্ড। সতর্কভাবে সব জায়গাটায় ঠিক করে ইনফিল্ট্রেটিং বানানটা বলেছে, রাইট ক্লিক করে বানানটা ঠিক করে দেবেন। ইনফিল্ট্রেটিং, এই যে বানান বলছিল, কমার্শিয়াল 2টা এল ছিল, এখানে কেটে দিলেন। এটা ওই টেমপ্লেটে ভুল আছে। টেমপ্লেটটা যেন ভুল না থাকে ওরা খেয়াল রাখবেন, টেমপ্লেটটা ঠিক করে দিতে হবে। এখানে আমি গ্রেড 1 ওকে দেবেন না, কিন্তু ওকে দিলে সব মুছে যাবে। ওকে দিতে হবে যখন এখান থেকে টেমপ্লেট সিলেক্ট করব তখন। সেভ দিলাম, প্রিন্ট দিলাম, প্রিন্ট প্রিভিউ দিলাম। ইনফিল্ট্রেটিং স্কোয়ামাস সেল কার্সিনোমা ভোকাল কর্ড, ভোকাল কর্ড এটা গেল। তারপরে আসতেছে হেমোরয়েড। দেখেন হেমোরয়েড
হেমোরয়েড নামে কোনো বায়োপসি আছে কিনা দেখে আগে ব্যাক করলাম। এটা হলো কয় নাম্বার? 6 নাম্বার। 6 নাম্বার রিপোর্টে হবে হেমোরয়েড। তো টেমপ্লেটে হেমোরয়েড নাই, তাহলে কি আছে? আদার্স দিই, তাহলে আদার্স এটা নাই, কাজেই আদার্স দিলাম। আদার্স এইভাবে লেখা, বায়োপসি ফ্রম রেকটাম বা অ্যানাল বা হেমোরয়েড লেখা, আমার তারা লেখছে হেমোরয়েড। Specimen consists of one piece of tissue measuring একটা ওখানে যা লেখা আছে এটা দিলাম আমি খুব তাড়াতাড়ি করার জন্য। তাহলে 2 blocks আর এমবেডেড, সংক্ষেপে লিখলাম আর কি দেখানোর জন্য স্টেপগুলা। আরও ডিটেলস লিখতে পারেন আপনি। তারপরে এটা হলো গ্রস সেকশন থ্রু রেকটাল টিস্যু। এখানে আপনি ডিসক্রিপশন লিখবেন, আপনাকে সংক্ষিপ্ত বোঝানো হলাম। উইথ এ লিসন অফ ফিচার্স অফ হেমোরয়েড। এটা আরও ডিটেলস লেখার দরকার ছিল, কিন্তু লেখলাম না এই কারণে, তাড়াতাড়ি ভিডিওতে দেখানোর জন্য, সময় কম লাগার জন্য। নো ম্যালিগনেন্সি সিন। এটা বোঝানো যে আপনি নিজেও এখানে টাইপ করে লিখতে পারেন। ডায়াগনোসিস কনসিস্টেন্ট উইথ হেমোরয়েড। সেভ করেন, প্রিন্ট করেন, প্রিন্ট কমান্ড দেন, প্রিন্ট হয়ে যাবে। আপনাকে দেখানোর জন্য প্রিন্ট ভিউ দেখাচ্ছি হেমোরয়েডের রিপোর্ট। এইরকমভাবে সব রিপোর্টেরই, অনেক রিপোর্টেরই আমি প্রায় ধরেন 50% রিপোর্টেরই আমি টেমপ্লেট দিয়ে রাখছি। আর যেগুলি আপনার ফ্রিকুয়েন্টলি পান, ল্যাবরেটরিতে লিখতে হয়, সেগুলির টেমপ্লেট যোগ করা যায়। কোথায় থেকে যোগ করবেন তাও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে সেটিং আছে, যে এই সেটিং বাটনে ক্লিক করবেন, এই যে হিস্টোপ্যাথোলজি, এগুলি হলো সেটিংস এই টেমপ্লেট বানানোর জন্য। এটা এই যে ব্রেস্ট এফএ, ব্রেস্টের ফাইনিডার অ্যাসপাইরেশন সাইটোলজি, মানে ফাইব্রয়েডের নাম। এটা ব্রেস্টে ফাইব্রয়েড, এইগুলি কিন্তু অ্যালফাবেটিক্যালি সাজানো আছে। এই কয়টা আছে আমার তৈরি করা আছে, কিন্তু আপনি করবেন কি, নিজে এখানে অ্যাডমিন দেওয়া আছে। আপনি যখন নিজে তৈরি করবেন দেখবেন যে অ্যাডমিন না এসে আপনার নাম থাকবে। তো এটা আপডেট করা যায়, যেটা অ্যাডমিন করে রাখছে এটা আপনি আপডেট করতে পারবেন না। আপনি যেটা করবেন সেটা আপনি আপডেট করতে পারবেন। আপনি পাসওয়ার্ডটা ঢুকবেন, আমি একটা অ্যাড করে দেখাচ্ছি। এখন যদি আমি একটা অ্যাড দিই, সেটা কিন্তু অ্যাডমিন হবে না, সেটা হবে ডিডিসি। যেহেতু ডিডিসি হলো পাসওয়ার্ডটা ঢুকছে, তাহলে অ্যাড নিউ। এই যে কোড কি হবে, কোড হবে ধরেন লিম নোট বা লিম নোট হাইপেন টিবি, এই একটা কোড দিলাম। এই কোড লিম নোট টিবি লিখলেই এটা আসবে। তাহলে কি হবে, বায়োপসি ফ্রম সার্ভাইকেল লিম নোট, এটা হবে স্পেসিমেন। গ্রস স্পেসিমেন consist of a lymph node measuring 2 by 1 by 1 centimeter. Cut surface is whitish. 1 block is embedded. টেমপ্লেট তৈরি করছি, কিন্তু আপনি ওইভাবে তৈরি করতে পারেন আপনার মতো করে। তো এখানে সেকশন শোস লিম নোট, it reveals
elation composed of caseation necrosis collections of epithelioid cells and scattered Langerhans type giant cell। এখানে আমি একটা জিনিস স্মরণ করে দিচ্ছি, এই ল্যাংহেন্সের পরে আমার একটা অ্যাপোস্ট্রফি এস দেওয়া দরকার ছিল এরকম, কিন্তু আমার এই সফটওয়্যার ডিফেক্ট হলো যখন আপনি অ্যাপোস্ট্রফি এস দিবেন এটা সেভ হবে না, এটা আমি লক্ষ্য করছি, এই জন্য আমি এখানে অ্যাপোস্ট্রফি এস দিই না। জায়ান্ট সেল, জায়ান্ট সেল রিমড বাই lymphocytes। আচ্ছা, তাহলে কি হলো? lymph node diagnosis, biopsy, granulomatous lymphadenitis, histologically consistent with tuberculosis, histologically consistent with tuberculosis ডায়াগনোস হয়ে গেল। এর একটা টেমপ্লেট হয়ে গেল, দেখেন এই টেমপ্লেটটা আমি সেভ করছি। ওকে, এই যে লিম্ফ নোড এখানে দেখেন লিম্ফ নোড টিভি দুইটা আছে, এটা অ্যাডমিন অ্যাড করছিল, আর এটা এই লিম্ফ নোডটা অ্যাড করলো ডিডিসি। এটা যদি আপডেট করতে চান তাহলে এখানে আপডেট বাটনে ক্লিক করে এখানে ভুল থাকলে শুদ্ধ করতে পারেন। এবং এটা এইচপি রিপোর্টে, এই ধরেন এই 8 নম্বর রিপোর্টে যদি আপনি লেখেন লিম্ফ নোড দুইটা আসছে, কিন্তু এটা মনে হয় আজকে দিলাম, এটাতে ক্লিক করে আমি ওকে দিলাম, দেখেন যে টিউবারকুলোসিসের আসছে, রিপোর্ট আসছে। শুধু এখানে আপনার কত মাপটা দিতে হবে, 2/2/1 দিয়ে দেবেন। ওকে, এটা সেভ করেন, প্রিন্ট করেন, প্রিন্ট প্রিভিউ দেখেন। এইভাবে আপনি শত টেমপ্লেট তৈরি করতে পারবেন। একবার তৈরি করতে গেলে আর কোনো দিনই আর করতে হবে না, শুধু আপনি আপডেট করলেই হবে যদি লাগে। এবং প্রতি মিনিটে আপনি একটা করে রিপোর্ট লিখতে পারবেন, এন্ট্রি দিতে পারেন। কিন্তু যদি আপনি MS ওয়ার্ডে লিখতেন অনেক সময় লাগতো। কাজে আপনারা হিস্টোপ্যাথোলজি রিপোর্ট করতে আমার সফটওয়্যার ল্যাবরেটরি রিপোর্ট ম্যানেজার 2020, সংক্ষেপে LRM 2020 ব্যবহার করুন। দ্রুত রিপোর্ট করুন মিডিয়াম সাইজের ল্যাবরেটরিতে। ধন্যবাদ ধৈর্য ধরে দেখার জন্য। আমার এই সফটওয়্যারের নাম ডক্টর সাদিকুল ইসলাম তালুকদার, ল্যাবরেটরি রিপোর্ট ম্যানেজার। আপনি হেল্পের জন্য এখানে ক্লিক করতে পারেন। এই যে এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, সব ধরনের কন্ট্যাক্ট দেওয়া আছে। আমি আপনাকে হেল্প করবো, আপনার মোবাইল করুন বা ইমেল করুন, হেল্প করুন। জিপি রিপোর্ট, এইচপি রিপোর্ট, প্রিন্ট সিগনেচার, দেখেন শুধু সিগনেচার দিয়ে আসে। এই যে প্রিন্ট প্রিভিউ দেখলে কি হয়, এই যে প্রিন্ট প্রিভিউ সিগনেচার, খালি পাতায় নিচের দিকে সিগনেচার। তারপরে হোমে চলে গেলাম, লগ আউট করা যায়, ক্যালকুলেশন করা যায়, সেটিংয়ে যাওয়া যায়, সবই দেখানো হলো। এবং কি একটা রিপোর্ট সার্চ করে বের করতে হবে। ধরেন আপনি অনেক শত হাজার রিপোর্ট আছে, কিন্তু আপনার শুধু আইডিটা জানা আছে। ধরেন আইডি হলো 402, তা আমি ওইখানে
একবারে চলে যাবো 402 100 হ্যাঁ 402 লিখলাম। এই রিপোর্টটা বের করবো। এর কিন্তু 10 আছে, হাজার হাজার রিপোর্ট থেকে সার্চ দিলাম, ঠিক 402 নম্বর রিপোর্ট তার সব রিপোর্ট বেরিয়েছে। অথবা একজনের নাম লেখা সার্চ দিলাম, দেখেন আমি যদু লেখা সার্চ দিই, সোয়াল যদু লেখা সার্চ দিলাম, যদু আছে কিনা। এই দিন যদু আছে, 404 নম্বর রোগীর নাম যদু। এইভাবে আপনি একটা ক্লিক করে আপনি যে কোনো রিপোর্ট হাজার হাজার ডাটাবেস থেকে খুঁজে বের করতে পারেন, নাম অথবা আইডি নাম্বার দিয়ে পুরাতন রিপোর্ট বের করে প্রিন্ট করতে পারবেন। আর এই ডাটাবেস আপনি টাইম টু টাইম 1 মাস পর পর বা 15 দিন পর পর ব্যাকআপ দিতে পারবেন। ব্যাকআপ কীভাবে দেবেন আমি যাকে দিব তাকে শিখিয়ে দেব। ধন্যবাদ সবাইকে আমার এই সফটওয়্যার দেখার জন্য, আবারও ধন্যবাদ জানাচ্ছি।